মনে হচ্ছিল শ্বশুরবাড়ি গিয়েছিলাম। আসলে শ্বশুরবাড়ি না, আমি মূলত গিয়েছিলাম একটা কাজে, সরকারি একটা কাজে বরিশাল গিয়েছিলাম। তো বরিশাল থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। তো প্রায় 8:30টার মতো বাজে, রাত 8:30 বাজে। তো আমার সাথে যারা ছিল, সফরসঙ্গী যারা ছিল, সফর বলতে কি আমার অভিযানে যারা ছিল, তো সবাই বললো যে আমরা আজকে রাতের খাবারটা আমরা পদ্মা সেতুর কাছে যে মাওয়া ঘাট আছে সেখানে খাবো, ওখানে টাটকা ইলিশ পাওয়া যায়। তো এই কথা মনে করে আমি সম্মতি দিলাম যে আমিও কখনো যাইনি, চলো একবারে সবাই ওখানে খাবো আজকে রাত্রে। যে কথা সেই কাজ, ওখানে নামলাম। নামার পরে তো মনে হচ্ছে এটা আমার শ্বশুরবাড়ি। তারা আমাকে যেভাবে দেখার সাথে সাথে আমাকে দেখে তারা একদম আবেগ আপ্লুত হয়ে পড়ে। আমাকে দেখে এতটাই খুশি যে তারা, যে মনে হচ্ছে আমি তাদের বাড়িতে বেড়াতে আসছি, অথবা আমার মনে হচ্ছে যে আমি শ্বশুরবাড়িতে আসছি। তাদের যে আপ্যায়নের যে ইচ্ছা, আমাকে খাওয়ানোর যে তাদের একটা ইচ্ছা, এটা একটা অনেক প্রবল ছিল। তো আমাকে বললো যে কীভাবে কী খাবেন স্যার, তাদের আইটেম বললো। আইটেম বলার পরে আমি মোটামুটি মূলত গেছি আমরা ইলিশ মাছ খাওয়ার জন্য। টাটকা পদ্মা নদীর টাটকা ইলিশ মাছ খাবো। তো আমাকে আগে প্রথমত ভাতের কথা জিজ্ঞেস করলো যে এই ভাতগুলো 30 টাকা করে, এক ডিশ 30 টাকা, একদম সহজ খাবার এবং দামও কম। আর বিশেষ করে ইলিশ মাছটা একটু, যেহেতু টাটকা ইলিশ, তো একটু দাম বেশি হবে, এটাই স্বাভাবিক। জিনিস যেটা ভালো, দামটা একটু বেশি। যাই হোক, তো আমাকে ইলিশ মাছগুলো দেখাচ্ছিল যে চলেন স্যার কোন ধরনের ইলিশ। প্রথমত যখন আমি দাঁড়ালাম, আরও অনেকে ইলিশ মাছ দেখে নিচ্ছে। তো আমাকে বললো যে স্যার একটু ওয়েট করেন প্লিজ। তো হয়তো ওর থেকেও ভালো ইলিশ মাছ আমাকে দেখাবে, সে কারণে আমাকে ভিতরে নিয়ে গেলেন তারা। তো আমি ভিতরে দেখার জন্য গেলাম। যাওয়ার আগে একজন আবদার করলেন যে ছবি উঠাবে। ঠিক আছে, ছবি উঠালাম। আমার পরিচিত, ওনার বাড়ি সম্ভবত বলেছে কিশোরগঞ্জ কটিয়াদি। তো যাই হোক, তো ইলিশ মাছ দেখলাম। তো ইলিশ মাছ যিনি দেখাচ্ছিলেন উনি বলছে না, আরও ভালো ইলিশ আছে। আকাশ নামে একটা ছেলে আছে, তাকে ডাকলো। আকাশ আসলো, আসার পরে আবার তার মাধ্যমে দেখিয়ে দিল কোনটা দিলে ভালো হয় স্যারের জন্য। তো যাই হোক, ম্যানেজার আসলেন এবং যারা কাজ করেন তারা সবাই মোটামুটি এসে এটা দেখালেন। দেখার পরে আমার ভালো লাগলো, যদি একটু দাম বেশি, 2200 টাকা কেজি, আর একটা আছে 1700 টাকা কেজি। তো 2200 টাকা কেজি ইলিশ যেটা, সেটা আমরা নিলাম। নেওয়ার পরে আমরা একটা ইলিশ নিয়েছি শুধুমাত্র, এটা 6 পিসের একটা ইলিশ। এটা 6 জন, মানে যেহেতু আমরা 6 জন, আরও গাড়িতে ছিল 2 জন, তারা খাবে না, তাদের সমস্যা বলছে আমরা খাবো না, তারা হালকা ফাস্টফুড খেয়েছে। আর আমরা খাইতে বসলাম। তো চাইলেই খাইতে বসা যাবে না। এখানে ইলিশ মাছ নেওয়ার পরে তেল কিনতে হয়, সরিষার তেল কিনতে হয়। কিনে 1 বোতল সরিষার তেল কিনে দিলাম। ওইটা দিয়ে তারা এই ইলিশটা ভাজবে, মানে জায়গায় একদম কেটে ধুয়ে একদম পরিষ্কার করে ওখানে তারা এটা ভাজার পরে আমাদেরকে আরও এটা বেগুন ভাজা দিয়েছে, এবং ইলিশের যে লেজটা ছিল, এই লেজটা আবার আলাদা করে ভর্তা দিয়েছে। তারপরে হলো আলাদা পেঁয়াজ ভর্তা করেছে। সব কিছু মিলে একটা ভালো পরিবেশ আমরা দেখতে পেলাম, যা ভালো লাগলো। সব কিছু মিলে ভালো লাগলো, পুরো পরিবেশটা একটা ভালো একটা পরিবেশ। আর এর মাঝখানে যারা ছবি উঠাতে আসছিলেন বললো যে স্যার একটা প্লিজ একটা ছবি নেব। ঠিক আছে। এর মধ্যে আমার এই মুহূর্তে তার নামটা মনে নেই, উনি বললেন যে স্যার আমি আপনার অনেক 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 ভক্ত, আমি আপনার ভিডিওগুলো দেখি নিয়মিত। আমার কাজ শেষ হলে আমি আপনার ভিডিওটা দেখে তারপর ঘুমাই। তো আপনি যদি মনে না করেন, আমরা একটা ছবি উঠাবো স্যার। আপনার ছবিটা আমি আমার ঘরে বেঁধে রাখবো। আমার সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটায়। আমি ইলিশ খেতে গিয়ে যতটা না আমি মজা পেয়েছি, সবচেয়ে মজা পেয়েছি এইখানেই, যে ছেলেটা বলল যে স্যার আপনার ছবিটা আমি আমার ঘরে বাঁধাই করে রাখবো আপনার সাথে আমার। তো এখানে আমার একটা ভালো লাগা কাজ করেছে, যে দেখেন বাংলাদেশের কোথায় গিয়েছি আমি, বরিশাল থেকে আসার পথে মাওঘাটে এরকম একজন লোক আমার পাবো, এটা আমি কল্পনা করতে। অনেকে আমাকে ভালোবাসেন, আমি জানি না আমাকে ভালোবাসেন নাকি আমার কাজগুলোকে ভালোবাসেন, একটু মন্তব্য করে জানাবেন। ভালো লাগে, আপনাদের অনুপ্রেরণা আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহ যোগাবে, এটাই নিয়ম। তো আমি আপনাদের জন্য সবসময় দোয়া থাকবে। এবং আমার সবার শেষে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যে আপনারা চলার পথে অনেক আমরা ভুল করে থাকি, জেনে ভুল করি, না জেনে ভুল করি। বিশেষ করে না জেনে যারা ভুল করে থাকেন, তাদের জন্য আজকে আমার একটা অনুরোধ থাকবে, যে কাজটা আপনি করবেন
একটু চিন্তা ভাবনা করে করবেন যে আসলে আমার এই কাজটা করা আদৌ ঠিক হচ্ছে কিনা, তাহলে কিন্তু অপরাধ কমে যাবে। সবাই যদি যার যার অবস্থান থেকে আমরা একটু চিন্তা করি যে আমি যে কাজটা করছি এই কাজটা আদৌ ঠিক হচ্ছে কিনা, এখানে ভুল কতটুকু আছে, যদি আপনি এখান থেকে একটু চিন্তা করেন, আমার মনে হয় আপনাদের ভুল হবে না। ভুল না হলেই অপরাধ তৈরি হবে না। এটা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। আপনার ভুলের থেকে অপরাধ তৈরি হয়। আমরা একটু সচেতন থাকবো, একটু সতর্ক থাকব। কেননা একটু সতর্ক থাকলে, একটু সচেতন হলে কখনোই ভুল হবার কথা নয়, আর ভুল না হলেই কখনোই অপরাধ তৈরি হবে না। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এই ধরনের খাবার খেতে পারছে না, আমি তাদের জন্য করজোরে ক্ষমা চাচ্ছি। এই ভিডিওটা আমি যদিও করা ঠিক না, তারপরে আবেগের তাড়নায় ভিডিওটা করলাম, তারা মাফ করে দেবেন। যদি কখনো এই ধরনের অসহায় দরিদ্রপীড়িত মানুষ আপনাদের সামনে পড়ে, একটু হলো একবেলা হলো একজনকে হলেও আপনি খাওয়ানোর চেষ্টা করবেন, খুশি হবে তারা। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।